এই ব্লগটা শুরু করছি আমার একমাত্র খালামণির বাসায় দাওয়াতের মাধ্যমে। আমার খালামণি আমাদের জন্য অনেক মজার মজার খাবারের আয়োজন করেছিলেন। এর পরের দিন ছিল আমার ছোট মামা শ্বশুরের বাসায় দাওয়াত। মামুনি আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছিলেন, সব খাবারই অনেক মজা হয়েছিল। এর পরের দিন আমরা দুইজন মিলে আবার আমাদের কলেজে ঘুরতে গেলাম, যেহেতু কলেজে আমাদের অনেক স্মৃতি। প্রায় অনেক বছর পর কলেজে গিয়ে আসলে অনেক নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম। সেই ক্লাসরুমগুলো, সেই রাস্তাগুলো, এখানে কতই না স্মৃতি আছে আমাদের। আসলে পিছে ফেলে আসা সময়গুলো আর কখনোই জীবনে ফিরে পাওয়া সম্ভব না। তাই যখন যে সময়ে থাকা হয় সেই সময়টা পরিপূর্ণভাবে এনজয় করে নেওয়া উচিত। সেখান থেকে আমার হাজবেন্ড তার কলেজিয়েট স্কুলে আমাকে ঘুরতে নিয়ে গেল। পরদিন দুপুরে দেখি আমার আম্মু আমাদের পছন্দের চিকেন সাদা কোরমা, খাইসা আর টমেটো দিয়ে কই মাছ ভুনা রান্না করে। তারপরের দিনই আবার আমার একমাত্র খালা শাশুড়ির বাসায় আমাদের দাওয়াত ছিলেন। খালামণি আমাদের জন্য অনেক মজার মজার খাবার আয়োজন করেছিলেন, আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এর পরের দিন আমরা চলে যাই ফেনীতে, মানে আমার হাজবেন্ডের দাদু বাড়িতে। বিয়ের 1 মাস পরে আমার হাজবেন্ড ইউএসএ চলে আসে, আর আমি 6 মাস পর চলে যাই। সো বিয়ের পর একবারও বাড়িতে যাওয়া পসিবল হয়নি। এবার যখন দেশে আসলাম, আব্বু আম্মু সময় করে আমাদেরকে বাড়িতে ঘুরতে নিয়ে যান। আমার ভালোই লেগেছিল অনেক ফেনীতে। দাদুমণি, ছোট চাচু, ওনার ফ্যামিলিরাও ছিলেন। সবার সাথে অনেকদিন পর দেখা করতে পেরে অনেক ভালো লেগেছে। বিকালের দিকে আমরা মহিপাল বিজয় সিংহ দিঘির দিকে ঘুরতে যাই। এরপর আমরা আমার শ্বশুর আব্বার একজন কাজিনের বাসায় বেড়াতে যাই। ওনারা ফেনীতেই থাকেন। ওনাদের বাড়ির সামনে অনেক সুন্দর সবজি বাগান করা হয়েছে। সো আমি ওটারই ক্লিপস নিচ্ছিলাম। ওখানে বেগুন, ঢেঁড়স, শিম, অনেক ধরনের সবজি ছিল। প্লিজ সবজি বাগানটা দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ এই সবজিগুলো ফলনের পিছে যথেষ্ট পরিশ্রম আর সময় ব্যয় হয়। সো কারো নজরের কারণে সবজিগুলোর ফলন নষ্ট হয়ে যাক, এটা আমাদের চাওয়া কখনোই হতে পারে না। সেজন্য সবাই বেশি বেশি মাশাআল্লাহ আর বারাকাল্লাহ বলবেন, যাতে আল্লাহ বরকত দেন। ওই দিন ফেনীতে আমার শ্বশুর বাড়ির অনেক রিলেটিভসদের বাসায় গিয়েছিলাম। এত কিছুর ক্লিপস আসলে নেওয়া হয়নি। এরপর সারাদিন ঘোরার পর আমরা চট্টগ্রামের দিকে রওনা দিই। এরপর দিন আমি আম্মুকে নিয়ে শুটকি কিনতে যাই, যেহেতু ইউএসএ তে সব ধরনের শুটকি অ্যাভেলেবেল না। আর কিছু জিনিসের জন্য আমাদের বাংলাদেশি বেস্ট, যেমন শুটকি, কাপড়। সেই মান্থেই আবার আমার হাজবেন্ডের বার্থডে ছিল, বাট ওর বার্থডে টাইমে আমাদের ফ্লাইট ছিল। সো আমি ভাবলাম আগে ভাগে ওর জন্য একটা পারফিউম কিনে একটু সাজিয়ে ওকে সারপ্রাইজ দিই। মাঝে আবার নিউ মার্কেটের ফেমাস লিবার্টিতে আমরা খেতে যাই একদিন। এটা হচ্ছে সেটার ক্লিপস। লাউ পাতা দিয়ে নুনিয়া ইলিশ মোড়ানো আমার অনেক পছন্দ। সো আমার খালামণি আমার জন্য একদিন রান্না করে পাঠিয়েছিলেন। এর মাঝে আমার ছোট ফুপি শাশুড়ির পক্ষ থেকে আমার হাজবেন্ড আর আমার জন্য বনজোরে দাওয়াত ছিল। অনেকদিন পর ফুপুর সাথে দেখা হওয়াতে অনেক ভালো লেগেছিল, অনেক আড্ডা হয়েছিল। রাতে এসে দেখি আম্মু আমার জন্য সবগুলো শুটকি কেটে প্রসেস করে দিচ্ছে, যাতে আমার রান্না করতে সহজ হয়। আম্মুর জব, ঘরের দায়িত্ব, এই সব কিছু নিয়ে এমনিতেই অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকে। এরপরও এত সবের মাঝে আম্মু রাত জেগে আমার জন্য শুটকিগুলো প্রসেসিং করে দিচ্ছিল। কেন জানি না আগে এই বিষয়গুলো অনেক নর্মাল মনে হতো, কিন্তু এখন যত বড় হচ্ছি তত এই ভালোবাসাগুলোর মূল্য বুঝতে পারছি। নিজের শত কাজ থাকুক, শত কষ্ট হোক, এরপরে মেয়ের যাতে কষ্ট না হয় সেই সকল ব্যবস্থা মা করে দেয়নি। এর মাঝে একদিন আমার মেজো মামার বাসায় দাওয়াত ছিল। মামি আমাদের জন্য স্ন্যাক্স প্লাস ডিনার দুইটা মিলিয়ে অনেক কিছুর আয়োজন করেন, আর সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছিল। এরপর একদিন আমার ছোট ফুপির বাসায় দাওয়াত ছিল। এটা হচ্ছে সেই দাওয়াতের ক্লিপস। এখানে আমার হাজবেন্ডের সাথে আমার কাজিনরা আছে। এর মাঝে আমি আবার আমার ফ্রেন্ড সামিরার সাথে দেখা করতে চাই। ওর বিয়ের পর এটা ওর সাথে আমার প্রথম দেখা। প্রায় 12 থেকে 13 দিনের মতো চট্টগ্রামে কতটা ব্যস্ততার মাঝে সময়গুলো পার হয়ে গিয়েছে আমরা টেরই পেলাম না। এরপর আমরা আবার ঢাকায় চলে যাই। এসে দেখি আমার ছোট্ট দেবর আমাদের জন্য কক্সবাজার থেকে আমাদের পছন্দের আচার আর আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসে। ঢাকা গিয়ে বড় ফুপুর বাসায় দাওয়াত পড়ে। বড় ফুপু আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছিলেন, আর সবগুলো খাবারই অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। এরপর একদিন রাতের বেলায় বসে আমি বাসায় প্রিয়তমা দেখছিলাম। প্রিয়তমা এখনো দেখা হয়নি, তাই ভাবলাম দেখি। আজকে এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে থাকবে আমরা ফুল ফ্যামিলি মিলে কোথায় ঘুরতে গেলাম আর সিলেটে গিয়ে আমরা কি কি করলাম এটা নিয়ে। টিল দেন, বাই বাই এভরিওয়ান। আসসালামু আলাইকুম।